বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনার জীবনে পরিবর্তন আসার আগে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে পারে। প্রিয় ভাই বোন বন্ধুগণ, মানুষের জীবন কখনোই একরকম থাকে না। কখনো সুখ, কখনো দুঃখ, কখনো সাফল্য, কখনো ব্যর্থতা। এই ওঠানামার মাঝেই আমাদের জীবন এগিয়ে চলে। কিন্তু অনেক সময় বড় কোনো পরিবর্তন আসার আগে জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। এমন কিছু অনুভূতি, কিছু পরিস্থিতি বা কিছু সংকেত দেখা দেয়, যা প্রথমে আমাদের কাছে অস্বাভাবিক মনে হয়। পরে বোঝা যায় এগুলো ছিল নতুন এক অধ্যায়ের শুরু। আপনি হয়তো এখন এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন যেখানে সবকিছু এলোমেলো লাগছে। পরিচিত মানুষ বদলে যাচ্ছে, পরিকল্পনা ভেঙে যাচ্ছে, মন অস্থির হয়ে আছে। কিন্তু কখনো কি ভেবেছেন, হয়তো এটাই সেই সময় যেখান থেকে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তন শুরু হতে যাচ্ছে? আজ আমরা এমন কিছু অদ্ভুত ঘটনা নিয়ে আলোচনা করব, যেগুলো অনেক মানুষের জীবন বদলে যাওয়ার আগে ঘটেছে। ইসলামের আলোকে, বাস্তব অভিজ্ঞতার আলোকে এবং মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে আমরা বোঝার চেষ্টা করব কেন এমন হয়। ১. হঠাৎ করেই একাকিত্ব অনুভব করা। জীবনে পরিবর্তনের আগে মানুষ অনেক সময় একা হয়ে পড়ে। যে মানুষগুলো একসময় খুব কাছের ছিল, তারা দূরে সরে যেতে শুরু করে। বন্ধুদের আড্ডা ভালো লাগে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বিরক্তিকর লাগে। এটা অনেক সময় আল্লাহর পক্ষ থেকে একটি প্রস্তুতি হয়। কারণ বড় পরিবর্তনের আগে মানুষকে নিজের ভেতরের কণ্ঠ শুনতে হয়। যখন চারপাশের শব্দ কমে যায়, তখনই মানুষ নিজের আত্মাকে অনুভব করতে পারে। হজরত ইউসুফ আলাইহিসসালামের জীবনের দিকে তাকান। রাজপ্রাসাদে যাওয়ার আগে তাকে কূপে ফেলা হয়েছিল, কারাগারে থাকতে হয়েছিল। একাকিত্বই তাকে মহান এক ভবিষ্যতের জন্য প্রস্তুত করেছিল। তাই আপনি যদি নিজেকে একা অনুভব করেন, হতাশ হবেন না। হয়তো আল্লাহ আপনাকে মানুষের ভিড় থেকে সরিয়ে নিজের দিকে ফিরিয়ে আনছেন। পুরনো জিনিসের প্রতি আগ্রহ হারিয়ে ফেলা। যে কাজগুলো আগে আপনাকে আনন্দ দিত, হঠাৎ সেগুলো অর্থহীন লাগতে শুরু করতে পারে। গান, আড্ডা, অহেতুক বিনোদন সবকিছু ফাঁকা মনে হতে পারে। এটা খারাপ কোনো লক্ষণ নয়, বরং এটি হতে পারে আত্মার জাগরণ। কারণ মানুষ যখন পরিবর্তনের দিকে এগিয়ে যায়, তখন তার মন পুরনো অভ্যাস থেকে বের হতে চায়। অনেক সফল মানুষ বলেছেন, তাদের জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের আগে তারা আগের জীবনধারার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। ইসলামও বলে, যখন আল্লাহ কাউকে হেদায়েত দিতে চান, তখন তার অন্তরে দুনিয়ার মোহ কমিয়ে দেন। বারবার ব্যর্থ হওয়া। অদ্ভুত হলেও সত্য, বড় সাফল্যের আগে মানুষকে বারবার ব্যর্থতার মুখোমুখি হতে হয়। আপনি হয়তো অনেক চেষ্টা করছেন, কিন্তু কিছুই ঠিকভাবে হচ্ছে না। চাকরি হচ্ছে না, ব্যবসা দাঁড়াচ্ছে না, সম্পর্ক ভেঙে যাচ্ছে। মনে হচ্ছে সব দরজা বন্ধ। কিন্তু মনে রাখবেন, আল্লাহ অনেক সময় পুরনো দরজা বন্ধ করেন নতুন দরজা খোলার জন্য। একটি বীজ যখন মাটির নিচে চাপা পড়ে, তখন বাইরে থেকে মনে হয় সেটি শেষ হয়ে গেছে। অথচ ঠিক তখনই তার ভেতরে নতুন জীবনের সূচনা হয়। আপনার ব্যর্থতা হয়তো শেষ নয়, বরং নতুন শুরুর প্রস্তুতি। অদ্ভুত মানসিক অস্থিরতা। জীবনে পরিবর্তনের আগে মানুষ অনেক সময় কারণ ছাড়াই অস্থির হয়ে পড়ে। ঘুম ঠিক মতো হয় না, মন শান্ত থাকে না, মনে হয় কিছু একটা ঘটতে যাচ্ছে। এই অনুভূতি সবসময় খারাপ নয়, কারণ মানুষের আত্মা অনেক সময় এমন কিছু অনুভব করে যা চোখে দেখা যায় না। ইসলামে আমরা দেখি, নবীদের জীবনে বড় দায়িত্ব আসার আগে তারা গভীর চিন্তা এবং অস্থিরতার সময় পার করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার আগে হীরা গুহায় নির্জনের সময় কাটাতেন। তার অন্তর প্রস্তুত হচ্ছিল একটি বিশাল দায়িত্বের জন্য। আপনার অস্থিরতাও হয়তো নতুন এক বাস্তবতার আগমনী বার্তা। হঠাৎ কিছু মানুষের জীবন থেকে চলে যাওয়া। জীবনে পরিবর্তন আসার আগে কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যায়। যাদের আপনি খুব আপন ভাবতেন, তারাই বদলে যায়। এতে কষ্ট হয়, চোখে পানি আসে, কিন্তু পরে বোঝা যায় যারা চলে গেছে তারা আপনার ভবিষ্যতের জন্য উপযুক্ত ছিল না। আল্লাহ কখনো কখনো মানুষকে সরিয়ে দেন, কারণ তারা আপনার গন্তব্যের পথে বাধা হতে পারে। সব হারানোই ক্ষতি নয়, কিছু হারানো আসলে মুক্তি। বারবার একই ধরনের সংকেত দেখা। অনেক মানুষ বলেন, জীবনের বড় পরিবর্তনের আগে তারা কিছু অদ্ভুত মিল দেখতে পান।
একই কথা বারবার শোনা, একই ধরনের স্বপ্ন দেখা, একই আয়াত বা উপদেশ বারবার সামনে আসা। এগুলোকে অতিরঞ্জিত করা ঠিক নয়, কিন্তু কখনো কখনো আল্লাহ মানুষের হৃদয়কে বিশেষভাবে নাড়া দেন। কোনো আয়াত হঠাৎ হৃদয়ে গভীরভাবে আঘাত করতে পারে। কোনো বক্তৃতা শুনে মনে হতে পারে এটা যেন শুধু আপনার জন্যই বলা হয়েছে। এগুলো হতে পারে আত্মার জাগরণের অংশ। দুনিয়ার প্রতি মোহ কমে যাওয়া। একসময় মানুষ বুঝতে শুরু করে হঠাৎ কিছু মানুষের জীবন থেকে চলে যাওয়া। জীবনে পরিবর্তন আসার আগে কিছু মানুষ হঠাৎ করেই দূরে সরে যায়। যাদের আপনি খুব আপন ভাবতেন তারাই বদলে যায়। এতে কষ্ট হয়, চোখে পানি আসে, কিন্তু পরে বোঝা যায় যারা চলে গেছে তারা আপনার ভবিষ্যতের জন্য উপযুক্ত ছিল না। আল্লাহ কখনো কখনো মানুষকে সরিয়ে দেন, কারণ তারা আপনার গন্তব্যের পথে বাধা হতে পারে। সব হারানোই ক্ষতি নয়, কিছু হারানো আসলে মুক্তি। বারবার একই ধরনের সংকেত দেখা। অনেক মানুষ বলেন জীবনের বড় পরিবর্তনের আগে তারা কিছু অদ্ভুত মিল দেখতে পান। একই কথা বারবার শোনা, একই ধরনের স্বপ্ন দেখা, একই আয়াত বা উপদেশ বারবার সামনে আসা। এগুলোকে অতিরঞ্জিত করা ঠিক নয়, কিন্তু কখনো কখনো আল্লাহ মানুষের হৃদয়কে বিশেষভাবে নাড়া দেন। কোনো আয়াত হঠাৎ হৃদয় গভীরভাবে আঘাত করতে পারে। কোনো বক্তৃতা শুনে মনে হতে পারে এটা যেন শুধু আপনার জন্যই বলা হয়েছে। এগুলো হতে পারে আত্মার জাগরণের অংশ। দুনিয়ার প্রতি মোহ কমে যাওয়া। একসময় মানুষ বুঝতে শুরু করে যে দুনিয়ার সব কিছু স্থায়ী নয়। টাকা, সৌন্দর্য, খ্যাতি সবকিছুই একদিন শেষ হয়ে যাবে। এই উপলব্ধি মানুষকে বদলে দেয়। যখন কেউ সত্যিকার অর্থে বুঝতে পারে যে আখিরাতই চিরস্থায়ী, তখন তার চিন্তাভাবনা বদলে যেতে শুরু করে। এটাই হল অন্তরের পরিবর্তনের শুরু। হঠাৎ আল্লাহর দিকে ফিরে আসার তীব্র ইচ্ছা। জীবনে বড় পরিবর্তনের আগে অনেক মানুষের মধ্যে ইবাদতের প্রতি আকর্ষণ বেড়ে যায়। নামাজ পড়তে ইচ্ছা করে, কোরআন শুনলে চোখে পানি আসে, গুনাহ থেকে দূরে থাকতে মন চায়। এটা অত্যন্ত সৌভাগ্যের একটি সংকেত, কারণ আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন নিজের দিকে টেনে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যখন কোনো বান্দার কল্যাণ চান তখন তাকে দ্বীনের বুঝ দান করেন। হয়তো আপনার হৃদয়ে যে পরিবর্তন হচ্ছে সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় নেয়ামত। হঠাৎ কষ্ট বেড়ে যাওয়া। অনেক সময় বড় সুখবর আগে মানুষকে কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়, কারণ পরীক্ষা মানুষকে শক্তিশালী করে। সোনা যেমন আগুনে পুড়ে খাঁটি হয়, তেমনি মানুষও কষ্টের মাধ্যমে পরিণত হয়। আপনি হয়তো ভাবছেন, কেন আমার জীবন এত কঠিন? কিন্তু হয়তো আল্লাহ আপনাকে এমন জায়গায় নিয়ে যেতে চান যেখানে পৌঁছানোর জন্য এই কষ্ট প্রয়োজন। শেষ পর্যন্ত নিজের ভেতরে নতুন শক্তি অনুভব করা। পরিবর্তনের আগে মানুষ নিজের ভেতরে এক অদ্ভুত শক্তি অনুভব করতে শুরু করে। আগে যে ভয় পেতেন এখন তা কমে যায়। আগে যা অসম্ভব মনে হতো এখন মনে হয় আমি পারব। এটাই আত্মবিশ্বাসের জন্ম। যখন মানুষ আল্লাহর উপর ভরসা করতে শেখে তখন তার ভেতরে এমন এক শক্তি তৈরি হয় যা পৃথিবীর কোনো শক্তি ভাঙতে পারে না। পরিবর্তনের সময় কি করবেন? ১. আল্লাহর উপর ভরসা রাখুন। সবকিছু বুঝতে না পারলেও বিশ্বাস রাখুন আল্লাহ আপনার জন্য সর্বোত্তম পরিকল্পনা করেছেন। ২. ধৈর্য ধরুন। প্রতিটি পরিবর্তন সময় নেয়, রাতারাতি সবকিছু বদলে যায় না। ৩. গুনাহ থেকে দূরে থাকুন, কারণ গুনাহ হৃদয়কে দুর্বল করে দেয়। ৪. দোয়া করুন। দোয়া মানুষের ভাগ্য বদলে দিতে পারে। ৫. ইতিবাচক থাকুন। নেতিবাচক চিন্তা মানুষকে পিছিয়ে দেয়। প্রিয় বন্ধু, জীবনের অদ্ভুত সময়গুলোকে ভয় পাবেন না, কারণ অনেক সময় সবচেয়ে বড় পরিবর্তন শুরু হয় সবচেয়ে অন্ধকার মুহূর্ত থেকে। হয়তো আজ আপনি কাঁদছেন, হতাশ হয়ে আছেন, নিজেকে হারিয়ে ফেলেছেন, কিন্তু কে জানে হয়তো আল্লাহ আপনাকে এমন একটি ভবিষ্যতের জন্য প্রস্তুত করছেন যা আপনি এখনও কল্পনাও করতে পারেননি। মনে রাখবেন, আল্লাহ কখনো কোনো কষ্ট বৃথা যেতে দেন না। আপনার জীবনের প্রতিটি ব্যথা, প্রতিটি অপেক্ষা, প্রতিটি অশ্রু সব কিছুর পেছনেই হয়তো লুকিয়ে আছে এক বিশাল রহমত। তাই হতাশ হবেন না, কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনও শুরুই হয়নি। আপনার জীবনে পরিবর্তন আসার আগে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটতে পারে। মানুষের জীবন কখন কোন দিকে মোড় নেয় তা কেউ জানে না। কখনো একটি ছোট ঘটনা পুরো জীবন বদলে দেয়, আবার কখনো দীর্ঘ কষ্টের পর হঠাৎ করেই জীবনের শান্তি নেমে আসে।
কিন্তু আশ্চর্যের বিষয় হল বড় কোনো পরিবর্তনের আগে মানুষ প্রায়ই কিছু অদ্ভুত অনুভূতি ও ঘটনার মধ্য দিয়ে যায়। প্রথম পর্বে আমরা এমন কিছু সংকেত নিয়ে আলোচনা করেছি যা জীবনের পরিবর্তনের আগে দেখা দিতে পারে। আজ দ্বিতীয় পর্বে আমরা আরও গভীর কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো হয়তো এখন আপনার জীবনেও ঘটছে, কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন। হয়তো আল্লাহ আপনাকে নতুন এক পথে পরিচালিত করছেন। 1. হঠাৎ করেই অতীতের ভুলগুলো খুব বেশি মনে পড়া। জীবনের বড় পরিবর্তনের আগে অনেক মানুষ তাদের অতীত নিয়ে গভীরভাবে ভাবতে শুরু করে। পুরনো গুনাহ, ভুল সিদ্ধান্ত, কষ্ট দেওয়া মানুষগুলো সব হঠাৎ মনে পড়তে থাকে। অনেকেই ভাবেন এটা শুধু মানসিক চাপ, কিন্তু অনেক সময় এটি হয় অন্তরের জাগরণ। কারণ আল্লাহ যখন কাউকে নতুনভাবে গড়তে চান, তখন প্রথমে তাকে নিজের ভুল বোঝার তাওফিক দেন। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে না, সে কখনো সত্যিকারের পরিবর্তিত হতে পারে না। তাই যদি আপনার হৃদয় অনুশোচনা জন্ম নেয়, জেনে রাখুন এটি দুর্বলতা নয়, বরং এটি আল্লাহর রহমতের একটি দরজা। 2. মানুষ আপনাকে ভুল বুঝতে শুরু করবে। পরিবর্তনের পথে হাঁটতে গেলে সবচেয়ে কষ্টের বিষয়গুলোর একটি হল মানুষের ভুল বোঝা। আপনি যখন বদলাতে শুরু করবেন, তখন অনেকেই বলবে, তুমি আগের মতো নেই, এত সিরিয়াস হয়ে গেছো কেন, হঠাৎ এত ধর্মীয় কথা বলো কেন? কারণ মানুষ সাধারণত পরিবর্তনকে সহজে মেনে নিতে পারে না। নবীদের জীবনেও আমরা দেখি, যখন তারা সত্যের পথে মানুষকে ডাকতেন, তখন তাদের সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল কাছের মানুষেরাই। তাই সবাই আপনাকে বুঝবেন এমন আশা করবেন না। কখনো কখনো আল্লাহ আপনাকে একা পথ চলতে শেখান। 3. ছোট ছোট বিষয়েও হৃদয় নরম হয়ে যাওয়া। এক সময় যে হৃদয় কঠিন ছিল, পরিবর্তনের আগে সেটি নরম হতে শুরু করে। কুরআনের আয়াত শুনে কান্না চলে আসে, কোনো অসহায় মানুষকে দেখলে মন কেঁদে ওঠে, কারোর কষ্ট সহজে সহ্য হয় না। এটি খুব সুন্দর একটি পরিবর্তনের লক্ষণ, কারণ হৃদয় নরম হওয়া মানে আত্মা জীবিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি কোমল হৃদয়ের মানুষ ছিলেন। তিনি মানুষের কষ্ট দেখে কেঁদে ফেলতেন। আজকের কঠিন পৃথিবীতে কোমল হৃদয় থাকা দুর্বলতা নয়, এটি ঈমানের সৌন্দর্য। 4. কিছু স্বপ্ন অদ্ভুতভাবে সত্যি হতে শুরু করা। অনেক মানুষ জীবনের পরিবর্তনের আগে কিছু স্বপ্ন দেখে, যা পরে বাস্তবতার সঙ্গে মিলে যায়। ইসলামের সত্য স্বপ্নকে সুসংবাদের একটি অংশ বলা হয়েছে। তবে প্রতিটি স্বপ্নকে অলৌকিক মনে করা ঠিক নয়। কিন্তু যদি কোনো স্বপ্ন বারবার আপনাকে ভালো কাজের দিকে আহ্বান করে, গুনাহ থেকে দূরে রাখে বা আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তাহলে সেটি আপনার হৃদয়ের জন্য একটি বার্তা হতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল স্বপ্ন নয়, বাস্তব জীবনে আমল পরিবর্তন করা। 5. হঠাৎ করেই নীরবতা ভালো লাগা। আগে যেখানে হইচই, আড্ডা, শব্দ ভালো লাগত, এখন সেখানে নীরবতা শান্তি দেয়। অনেক সময় মানুষ একা বসে আকাশের দিকে তাকিয়ে থাকে, গভীরভাবে চিন্তা করে, নিজের জীবন নিয়ে ভাবতে শুরু করে। এটি কোনো দুর্বলতা নয়, বরং এটি প্রমাণ করে আপনার আত্মা এখন গভীর কিছু খুঁজছে। কারণ যে মানুষ কখনো নিজের সঙ্গে কথা বলে না, সে কখনো নিজেকে চিনতে পারে না। বারবার ভেঙে পড়েও আবার উঠে দাঁড়ানোর শক্তি পাওয়া। একটি আশ্চর্য বিষয় হল, পরিবর্তনের আগে মানুষ অনেক আঘাত পেলেও পুরোপুরি ভেঙে পড়ে না। কষ্ট আসে, মানুষ ছেড়ে যায়, পরিকল্পনা নষ্ট হয়, তবুও ভেতরে কোথাও একটি শক্তি কাজ করে। এটাই ঈমানের শক্তি। আল্লাহ যখন কাউকে বড় কিছু দেওয়ার ইচ্ছা করেন, তখন তাকে কঠিন পরিস্থিতির মধ্যেও টিকে থাকার ক্ষমতা দেন। আপনি হয়তো নিজেও বুঝতে পারছেন না কিভাবে এত কিছু সহ্য করছেন, কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ যাকে সামনের দিকে নিতে চান, তাকে মাঝপথে ফেলে দেন না। কিছু মানুষ হঠাৎ আপনার জীবনে এসে আপনাকে বদলে দেয়। পরিবর্তনের আগে আল্লাহ অনেক সময় এমন কিছু মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দেন, যারা আপনার চিন্তাভাবনা বদলে দেয়। হয়তো কোনো আলেমের কথা শুনে জীবন বদলে গেছে, হয়তো কোনো ভালো বন্ধুর কারণে নামাজ শুরু করেছেন, হয়তো কারো একটি উপদেশ আপনাকে গুনাহ থেকে ফিরিয়ে এনেছে। এগুলো কাকতালীয় নয়। আল্লাহ অনেক সময় মানুষের মাধ্যমেই মানুষকে হেদায়াত দেন। তাই ভালো মানুষের সঙ্গকে কখনো ছোট করে দেখবেন না। হঠাৎ মনে হবে এই পৃথিবী আসলে খুব অস্থায়ী। একসময় মানুষ বুঝতে শুরু করে, এই দুনিয়া তো চিরস্থায়ী নয়। যে জিনিসের জন্য এত দৌড়াচ্ছি, একদিন সব ছেড়ে চলে যেতে হবে। এই উপলব্ধি মানুষকে বদলে দেয়।
তখন তার জীবনের লক্ষ্যও বদলে যায়। সে শুধু টাকা বা খ্যাতির পিছনে ছোটে না, বরং এমন কিছু করতে চায় যা মৃত্যুর পরও উপকারে আসবে। এটাই হল পরিণত আত্মার চিন্তা। দোয়া করার পর হৃদয়ে অদ্ভুত প্রশান্তি আসা। অনেক সময় সমস্যার সমাধান না হলেও শুধু দোয়া করার পর মন হালকা হয়ে যায়। এটা কেন হয় জানেন? কারণ মানুষ যখন সত্যিকার অর্থে আল্লাহর কাছে নিজের কষ্ট খুলে বলে, তখন তার হৃদয়ে শান্তি পায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয়ের প্রশান্তি। আপনার জীবনে যদি এমন শান্তি আসতে শুরু করে, তাহলে বুঝবেন আপনার হৃদয় ধীরে ধীরে আল্লাহর দিকে ফিরে যাচ্ছে। আপনি আগের মানুষটি আর থাকবেন না। সবচেয়ে বড় সংকেত হল আপনি নিজেই বুঝতে পারবেন আপনি বদলে যাচ্ছেন। আপনার চিন্তা বদলাবে, কথা বদলাবে, অভ্যাস বদলাবে, স্বপ্ন বদলাবে। একসময় যে জিনিসগুলোকে জীবনের সব কিছু মনে হতো, এখন সেগুলো তুচ্ছ লাগবে। এবং এটাই হল সত্যিকারের পরিবর্তন। কারণ মানুষ তখনই বদলায় যখন তার অন্তর বদলায়। এই সময়টাতে কি করবেন? ১. বেশি বেশি ইস্তেগফার পড়ুন। ইস্তেগফার হৃদয়কে পরিষ্কার করে এবং জীবনে বরকত আনে। ২. তাহাজ্জুদে আল্লাহকে ডাকুন। রাতের নীরবতায় করা দোয়া মানুষের জীবন বদলে দিতে পারে। ৩. খারাপ সঙ্গ ত্যাগ করুন, কারণ পরিবেশ মানুষের ভবিষ্যৎ গড়ে দেয়। ৪. কুরআনের সঙ্গে সম্পর্ক বাড়ান। কুরআন শুধু একটি বই নয়, এটি আত্মার চিকিৎসা। ৫. নিজের উপর বিশ্বাস রাখুন। আল্লাহ আপনাকে উদ্দেশ্যহীনভাবে সৃষ্টি করেননি। প্রিয় বন্ধু, হয়তো আপনি এখন এমন এক সময় পার করছেন যেখানে সব কিছু অদ্ভুত লাগছে, কিছুই আগের মতো নেই। মন বারবার ভেঙে যাচ্ছে, আবার নতুন করে জেগে উঠছে। কিন্তু মনে রাখবেন, প্রজাপতি হওয়ার আগেও শুঁয়োপোকাকে দীর্ঘ অন্ধকারের ভেতর থাকতে হয়। তাই আপনার বর্তমান কষ্ট দেখে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। হয়তো আজকের এই অস্থিরতা, এই কান্না, এই একাকিত্ব সবকিছুই আপনাকে এমন এক জীবনের দিকে নিয়ে যাচ্ছে যা একদিন আপনি ফিরে তাকিয়ে বলবেন, আল্লাহ, তখন বুঝিনি, কিন্তু আজ বুঝতে পারছি সব কিছুই ছিল আপনার পরিকল্পনা। হে আল্লাহ, আমাদের গুনাহ মাফ করুন, আমাদের হৃদয় পরিশুদ্ধ করুন, আমাদের তওবা কবুল করুন, আমাদের রিজিকে বরকত দিন এবং আমাদেরকে নেক ও স্থির বান্দা বানান। এবং আমাদের সবাইকে এমন আমল করার তৌফিক দিন যা সরাসরি জান্নাতের পথে নিয়ে যায়। আমিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।